আচ্ছা, এবার আমার ফর্মের আরেকটা মজার অ্যাট্রিবিউট দেখব, সেটা হচ্ছে স্টেপ। স্টেপ অ্যাট্রিবিউটটা নিয়ে হচ্ছে আসলে আগে কাজ করা আমার হয়নি, তো আজকে আমরা একটু দেখি স্টেপ অ্যাট্রিবিউটটা। আচ্ছা, স্টেপ অ্যাট্রিবিউটটা মূলত কিভাবে কাজ করে সেটা হচ্ছে, স্টেপ মানে হচ্ছে বুঝতে পারছেন ধাপ, বা কত ধাপ আগাবে বা পিছবে, এরকম কিছু বিষয়। এবং এটা আসলে মূলত কাজ করে স্টেপ অ্যাট্রিবিউট নাম্বার অথবা রেঞ্জ, হ্যাঁ, ডেট, তারপর ডেট, টাইম, লোকাল, এই ধরনের, যেমন মান্থ, টাইম অ্যান্ড উইক, মানে নাম্বারের সাথে সম্পর্কযুক্ত যেসব অ্যাট্রিবিউট আছে সেগুলো কাজ করে। ফর এক্সাম্পল, আমরা এটাকে টাইপ দিলাম, নাম্বারের সাথে যেহেতু কাজ করে, আমরা এটা দিলাম হচ্ছে এনইউএমবি এনইউ। আচ্ছা, নাম্বার দিলাম আমরা এখানে, এখানে আবার একটু ভুল হয়েছে, সরি, NUMBER নাম্বার। আচ্ছা, এই অ্যাট্রিবিউটটার নাম হচ্ছে STEP, স্টেপ। আচ্ছা, প্রথমে আমরা একটু এক্সপিরিয়েন্স করে নিই। স্টেপের এটা দেওয়ার আগে আমরা একটু এক্সপিরিয়েন্স করি। আমরা যদি নাম্বার দেই সেক্ষেত্রে আপনারা লক্ষ্য করেন, আমরা এখানে যেমন 1, মানে এক এক করে বাড়বে, 2, 3, 4, 5, আমরা এরকম স্টেপগুলো আমরা বসাতে পারি, অথবা আমরা টাইপ করে বসাতে পারি। ঠিক আছে, এখন যদি আমরা এখানে স্টেপ দেই, যে স্টেপটা হচ্ছে কত ধাপ আগাবে, যদি আমরা এখানে 2 দেই, অর্থাৎ এখানে আমি একটা আপনাদের দেখাই, স্টেপ যদি আমরা এখানে 2 দেই, সেই ক্ষেত্রে এটা আসলে কাজ করবে কিভাবে? এটা হচ্ছে যখন স্টেপ আমরা এটা করি, আমরা দেখেন একটা 0 আছে, এবার যদি দেই 2 বাড়লো, এরপরে 2 + 2 4, মানে দুই ধাপ করে আগাচ্ছে। ওকে, আবার ঠিক মাইনাসের ক্ষেত্রেও যেমন 0, -2, -4, এই যে ধাপ, এটাই হচ্ছে স্টেপ। তো আমরা এখানে আরেকটা এক্সপিরিয়েন্স করি, এখানে আমরা 10 দেই, এখানে দেখেন কিভাবে কাজ করে। প্রথমে 10, 12, 20, সরি 30, মানে 10 ধাপ করে আগাবে এবং 10 ধাপ করে পিছবে। এই স্টেপে আমরা যেটাই সেট করে দেব। এটা একটা চমৎকার HTML5 স্টেপ অ্যাট্রিবিউট।